ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা লিঙ্ক লিস্টের বেসিক কনসেপ্ট এবং এর ইমপ্লিমেন্টেশনটা দেখব। এবং লিঙ্ক লিস্ট বলতে মূলত সিঙ্গেল লিঙ্ক লিস্টকে বোঝানো হয়, এবং আমরা আজকে সিঙ্গেল লিঙ্ক লিস্টের যে কনসেপ্টটা আছে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটাতে তো আজকেই আমরা চেষ্টা করবো এই টিউটোরিয়ালে কভার করার। এবং ডাবলি লিঙ্ক লিস্টের যে বিষয়টা আছে সেটা আমরা অন্য একটা টিউটোরিয়ালে দেখব। তো আজকে আমি শুরুতে লিঙ্ক লিস্ট নিয়ে যদি আমি কথা বলতে চাই, লিঙ্ক লিস্ট তো নামটাই আমাদের বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্ট বলতে কি। লিঙ্ক থাকবে কতগুলো নোটের মধ্যে। তো অ্যাকচুয়ালি নোট কি বা কিভাবে করা যায় সেটা তো আমরা সামনে দেখবই। কিন্তু তার আগে আমি আমার যেটা মনে হয়, অ্যাকচুয়ালি আমার কাছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তো যে কোন একটা ডেটা স্ট্রাকচার কাজ করতে গেলে বা ডেটা স্ট্রাকচার শিখতে গেলে আমাকে রিয়েল লাইফে এটা কিভাবে কাজ করে এবং রিয়েল লাইফে এটা অ্যাকচুয়ালি এটার ইউজটা কথায় এটা যদি জানা যায় তাহলে হয়তো বা আমার জন্য বা অনেকের জন্য এটা মানে বুঝতে সুবিধা হয় যে আচ্ছা এটা এভাবে কাজ করে, এটা আমি শিখতে পারি এবং শিখে আমি এটা ইমপ্লিমেন্টও করতে পারি। তো আমি যদি বলতে চাই যে লিঙ্ক লিস্ট একটা সুন্দর উদাহরণ বা একটা সুন্দর এক্সাম্পল দিতে চাই, তো আমাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে আমাদের মিউজিক প্লেয়ার। মিউজিক প্লেয়ার অ্যাপের মাধ্যমে আমরা কি করি, আমরা মিউজিকের একটার সাথে একটা কিন্তু মিউজিক লিংক অবস্থা থাকে। মানে ফার্স্ট এর মিউজিকের সাথে পরের মিউজিক, তারপরে মিউজিকের যে ইয়েটা আছে এটা জাস্ট আমাদের সিরিয়াল ওয়াইজ লিংক করা থাকে। এজন্য আমার একটা শেষ হলে আরেকটা চালু হয়, এরকম একটা ব্যাপার এটা। তো এটা বেসিক্যালি আমি এখানে লিংক লিস্ট এখানে এভাবে দেখাইছি, যদিও আমাদের মিউজিক প্লেয়ার অ্যাপটা নর্মালি সিঙ্গলি লিংক লিস্টের মতো জাস্ট খালি এভাবে থাকে না। এটা কিছুটা এরকম থাকে যে এটা আমি ফরওয়ার্ডও যেতে পারি এবং এবং ব্যাকওয়ার্ডও যেতে পারি। কারণ আমাদের হয় না আমরা মিউজিক শুনে শুনতে আবার যে প্রিভিয়াস যে মিউজিক আছে সেটাও ব্যাক করতে পারি, নেক্সটটাও ব্যাক করতে পারি এবং লাস্ট থেকে আবার ফার্স্টেরটাও যেতে পারি, ফার্স্ট থেকে লাস্টেরটাও যেতে পারি, নেক্সট আর ইয়ে প্রিভিয়াস আর নেক্সট করে। তো মোটামুটি এই কনসেপ্টের মাধ্যমে আমাদের মিউজিক প্লেয়ার অ্যাপটা বিল্ড করা যেতে পারে। কিন্তু আমি এখানে যেহেতু আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্ট নিয়ে কথা বলবো, জাস্ট খালি এটার কোনো ব্যাকওয়ার্ড কোনো অ্যাক্সেস থাকবে না, জাস্ট ফরওয়ার্ডলি একটার পর একটা কানেক্টেড থাকবে। তো এই বিষয়টিকে আমরা আজকে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো যেহেতু আমি সিঙ্গেল লিস্ট নিয়ে কথা বললাম, তো দেখি সিঙ্গেল লিস্ট কি জিনিসটা। তো এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি বক্স না, নোড এটা একটা। তো যদি আমি বক্সও বলি বা নোডই বলি, এটা দুটো অংশ। এই নোডের ফার্স্টে একটা আমার থাকবে হচ্ছে ভ্যালু। এটা যে এমনই যে না যে এখানে ইন্টিজার 10 রাখছে, একটা ইন্টিজার টাইপের ভ্যালু আছে সেটাই থাকবে তা না। এটা আমি চাইলে স্ট্রিং রাখতে পারি বা যে কোনো ধরনের আমি ভ্যালু এখানে রাখতে পারি। তো ফার্স্টেরটার জন্য একটা ভ্যালু থাকবে এবং পরেরটাতে আমি রাখি কি, নেক্সট যে আরেকটা এরকম একটা নোড তৈরি হবে সেই নোডটা অ্যাড্রেস, মানে এটার পরের নোডটাকে পয়েন্ট করে। যেমন এটা এখন আমার নতুন আরেকটা নোড আসছে এবং এই যে ফার্স্ট নোড আছে এটার কিন্তু এই যে নেক্সট এখানে একটা অ্যাড্রেস আছে এই নোডটা। সেম ভাবে এই 30 এই যে একটা নোট তৈরি হয়েছে, এইখানে এই ফুল নোটটার একটা অ্যাড্রেস আছে, মানে এটাকে পয়েন্ট করতেছে। সেম ভাবে এইভাবে কাজ করতেছে। তো এইভাবে আমরা লিঙ্ক লিস্ট তৈরি করতে পারি। তো এটা যদি আমরা আরেকটু মানে ইলাবোরেট করে দেখি হয়তো বা আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা যেভাবে প্রেজেন্টেশনে দেখলাম সেটাই আমি একটু এখানে করার চেষ্টা করি কিভাবে করা যেতে পারে। যে আমার কিন্তু ফার্স্টে একটা নোট ছিল, আমি নোটটা তৈরি করতেছি। আমার ফার্স্ট একটা নোট ছিল সেটার ভ্যালু ছিল 10। আচ্ছা, তারপরে আমার কিন্তু একটা নোট ছিল সেটার ভ্যালু হচ্ছে আমি রাখছি 20। আবার আমার আরেকটা নোট ছিল, সেই নোটের আমি ভ্যালু রাখছি হচ্ছে 30। ঠিক আছে, তো এবং এই যে নোটটা আছে নোটের ফার্স্টে একটা ভ্যালু রাখতেছি, আমি একটা এলিমেন্ট রাখতেছি এবং তারপরের ঘরে আমি রাখছি নেক্সট যে নোটটা আছে সেই নোটটার অ্যাড্রেস। সেম ভাবে এটাও পরের ঘরের নোট অ্যাড্রেস রাখতেছি। এই হচ্ছে আমার লিঙ্ক লিস্টের যে বেসিক কনসেপ্টটা। এইভাবে আমরা একটা লিঙ্ক লিস্ট তৈরি করতে পারি। ঠিক আছে, তো আহ, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু ফার্স্টে যখন আমি তৈরি করছি, এটা যে আমি একটু ব্যাকওয়ার্ডে যাই, আহ, দেখেন আমি কিন্তু প্রথমে তৈরি করছি একটা নোট, প্রথমে খালি এলিমেন্টে রাখছি, এটা কিন্তু আমার নান অবস্থায় আছে, মানে ফাঁকা, কোনো কিছু পয়েন্ট করতেছে না। কেন করতেছে না, সেটা কারণ হচ্ছে আমার এখন আর নোট তৈরি করা নাই। যখন আমার একটা নোট তৈরি করা হচ্ছে তখনই কিন্তু আমি এটার লিঙ্ক তৈরি করতে পারতেছি। যেমন এটা এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা 20 কে পয়েন্ট করতেছে না, এটা অ্যাকচুয়ালি পয়েন্ট করতেছে হচ্ছে ফুল নোটটাকে সে এই যে নোটের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে রাখতেছে। ঠিক আছে, তো আবার যে আমি এখন আবার এটা নান অবস্থায় আছে, আমি যে আরেকটা নোট ক্রিয়েট করি যেটা আমি দেখাইলাম একটু আগে, আবার মানে বলতেছি যে এখন আবার এখানে কিন্তু নান আছে। তো এটা আবার কিন্তু এই যে নোটটা আছে নোটটার অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে। তো এইখানে এই নোটের অ্যাড্রেসটা আছে, এখন কিন্তু লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেল।
তো এই কাজটা আমরা যে কোডে দেখি কিভাবে আমি তৈরি করতে পারি, তো সেটা আমি আগে ট্রাই করে দেখি। হ্যাঁ, তো আচ্ছা, কি আছে মাসে কাটে দিই। আচ্ছা, আমি কি করতে পারি, আহ, একটা আহ, যেহেতু আমার একটা নোট তৈরি করতে হবে, নোট তৈরি করতে হবে, এখানে আমি একটা একটা প্রত্যেকটাতে একটা নোট, তো সেই নোট ক্লাসটা আমাকে আগে তৈরি করে নিতে হবে। তো আমি নোট ক্লাসটি আগে তৈরি করে নিই, ক্লাস নোট। আবার এই নোটের আমার দুইটা জিনিস আছে, কি আছে, আমি আগে কনস্ট্রাক্টর তৈরি করে নিই। ইনিট কনস্ট্রাক্টর আমার কি থাকবে, একটা এলিমেন্ট নেব। কেন আমি এলিমেন্ট নেব, কারণ আমি তো আহ, দেখাচ্ছি আমি। আচ্ছা, সেলস ডট এলিমেন্ট, এলিমেন্টের ভিতর থাকবে এই এলিমেন্ট, ঠিক আছে। আবার সেলস ডট নেক্সট এর ভিতর থাকবে ফার্স্ট নাম। আচ্ছা, কি লিখবি, নাম, ঠিক আছে। এটার মাধ্যমে আমি কি তৈরি করলাম, এটার মাধ্যমে আমি তৈরি করতে পারলাম যে এই যে একটা নোট থাকবে, নোটের প্রথমটাতে একটা এলিমেন্ট থাকবে, পরেরটা একটা অ্যাড্রেস থাকবে। কিন্তু প্রথমে আমি অ্যাড্রেসটাকে নান করে দিয়েছি কেন, যে আমি একটু আগে বললাম আমার তো বাই ডিফল্ট যখন একটা নোট তৈরি করব এটা নান থাকবে। পরবর্তীতে আমি করব কি, আরেকটা যখন নোট তৈরি করব সেটার সাথে সেটা যে অ্যাড্রেসটা সেটা এখানে অ্যাসাইন করে দেবো। তো যখন আমি জাস্ট খালি নোটটা ক্রিয়েট করব, তখন তো এটা আমার নানই রাখতে হবে, আর এই ভ্যালুটা আমি এখানে অ্যাসাইন করে দেবো। তো সেই কাজটাই আমি এখানে করছি, যে এলিমেন্ট আমি একটা পাঠাই দিব, সেই এলিমেন্টটা এখানে চলে আসবে, আর এটা বাই ডিফল্ট নান থাকবে। পরবর্তী আরেকটা নোট ক্রিয়েট হলে আমি এটাকে নানটাকে চেঞ্জ করে ওই অ্যাড্রেসে দিয়ে দেবো। তো এইটা হলো একটা কাজ। আর নোট ক্লাস এটা কিন্তু খুবই মানে এমন না বিষয়টা যেখানে আমাদের নোট ইউজ করতে লাগবে এই সেম ক্লাসটা তৈরি করতেই লাগবে। কেউ যদি চায় এখানে আমার নেক্সট নোট অ্যাড্রেসটাও নিয়ে নেবে, সেটাও নিতে পারে, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আহ, এখানে আমি যদি নান, এখানে আমি বাই ডিফল্ট নান দিয়ে রাখি, তখন এখানে আমার নেক্সট আমি ইয়ে করতে পারবো। আহ, যেমন আমি বলি যে আমি এটা বাই ডিফল্ট এমন রাখি না, নেক্সট ইকুয়াল টু না, তো এখানে আমি যদি নেক্সট দিই সমস্যা নেই, কিছু ভ্যালু পাস না করলে নানই হয়ে যাবে। তো যাই হোক, আমি যেভাবে ছিলাম আমি সেখানেই চলে যাই। ঠিক আছে। তো আমাদের মেইন এখন ফোকাস হচ্ছে আমরা নোট ক্লাস তৈরি করে ফেলছি, এখন আমাকে নোটগুলো তো তৈরি করতে লাগবে। আমি কি কি নোট তৈরি করবো, আমি জাস্ট এটার মতোই কাজ করার চেষ্টা করবো। এই একটা নোট তৈরি করার চেষ্টা করবো, এই একটা নোট, এই একটা নোট, তারপরে এগুলো লিঙ্ক জানা হয়। এই কাজটা আমি এখানে করবো, দেখি এটা ক্রিয়েট করতে পারি কিনা। এটা কেমন করে করা যেতে পারে, আচ্ছা, নোট ওয়ান নামে একটা, এখানে আমি একটা নোট ক্রিয়েট করি 10, ঠিক আছে। খুব ইজিলি নোট টু, নোট 20, ঠিক আছে। আবার নোট থ্রি, সরি 3 ইকুয়াল টু নোট 30, ঠিক আছে। এখন আমি যে করলাম, আমার অ্যাকচুয়ালি কি নোটটা ক্রিয়েট করা হয়েছে, আমার কিন্তু অ্যাকচুয়ালি নোটটা ক্রিয়েট করা হয়নি। কেন হয়নি, আমি কিন্তু এখন জাস্ট এটা এই অবস্থায় আছে, এই লিঙ্কগুলো তৈরি করা হয়নি। হ্যাঁ, এই লিঙ্কগুলো বাদে যে অবস্থা হয় সেটা আবার তৈরি করা হয়েছে, মানে এই লিঙ্কটা তৈরি করা হয় নাই, এই লিঙ্কটা তৈরি করা হয়নি। আমি একটা মেমোরি লোকেশনে জাস্ট খালি এটা তৈরি করছি, মেমোরি লোকেশন এটা তৈরি করছি, এটা তৈরি করছি, এটা তৈরি করছি। কিন্তু এটা যে লিঙ্কেজ গুলো সেটা আমি করি নাই। কেন কেন কিভাবে বুঝতে পারলাম করি নাই, আমি তো জাস্ট এখানে কি, এখানে জাস্ট নোট তৈরি করছি, এটা নান হয়ে আছে, এটা তৈরি করছি জাস্ট নান হয়ে আছে, আবার এটা তৈরি করছি নান হয়ে আছে। তো আমাকে কি করতে হবে, আমি কিন্তু একটা জিনিস জানি যে আমার নোট ওয়ান এর সাথে নোট ওয়ান এর নেক্সট পজিশন বলতে এটা বোঝাচ্ছে, এটা এটা কিন্তু পয়েন্ট করতেছে নোট টু কে, মানে নোট টু এর অ্যাড্রেসটাকে। আবার কি করতেছে, নোট নোট টু ডট নেক্সট হচ্ছে এটা, এটার পয়েন্ট করছে কাকে, এই নোট থ্রি কে। তো এই কাজটা যদি আমি এখানে করে দিই, যে নোট ওয়ান ডট নেক্সট থাকবে হচ্ছে নোট টু, আবার নোট টু ডট নেক্সটে থাকবে আহ কি লিখি, নোট নোট থ্রি, আচ্ছা থ্রি। তো এখন কি হচ্ছে, এখন কিন্তু আমার অ্যাকচুয়ালি যে কাজটা করতে চাইছি সেটা কিন্তু আমি কমপ্লিট করতে পারছি। হ্যাঁ, এখন আমার লিঙ্কও তৈরি হয়েছে, আবার নোটগুলো তৈরি হয়েছে। তো এখন আমি দেখি, তো অ্যাকচুয়ালি আমি তো বললাম হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা সে দেখি। আমি আচ্ছা প্রিন্ট, আচ্ছা আমি যে প্রিন্ট করতে যেখানে নোট থ্রি ডট এলিমেন্ট কি হয়, নোট থ্রি ডট এলিমেন্ট প্রিন্ট করলে খুব স্বাভাবিকভাবে থার্টি 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 আসবে, এখানে 30 আসছে, ঠিক আছে। কিন্তু আমি তো তার মাধ্যমে বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি নোট ক্রিয়েট হয়েছে কিনা। তো সেটার জন্য আমি কিভাবে আরেকটা ট্রাই করে দেখতে পারি, সেটার জন্য আহ, আচ্ছা, আমি তো জানি যে নোট টু ডট নেক্সট নোট থ্রি আছে, ঠিক না। নোট টু ডট নেক্সট কি আছে, নোট থ্রি আছে। তো আমি এটাকে জাস্ট একটা টেম্পোরারি নোটে রাখবো, ঠিক আছে। নোট থ্রি ডাইরেক্টলি না, নোট থ্রি নোট 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 টু ডট নেক্সট যদি নোট থ্রি থাকে, নোট টু ডট নেক্সটে কিন্তু এখানে নোট থ্রি যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে চলে আসবে, মানে নোটটাই এখানে চলে আসবে।
তারপরে আমি কি করতে পারি, প্রিন্ট করলাম 10 ডট করলাম, এলিমেন্টটা প্রিন্ট করে দেখি। এলিমেন্টটাতে আবার 30 আসার কথা, যদি এবার 30 আসে তাহলে বুঝতে পারবো নোড 2 আর নোড 3 এর মধ্যে লিঙ্ক তৈরি করতে আমরা করতে পারছি। তো দেখি আবার 30 আসছে, মানে বুঝতে পারলাম আমরা কিন্তু যেই কাজটা করতে চাইছি সেটা কিন্তু আমরা ইজিলি করতে পারছি। তো এটা হলো এখানে একটা বিষয়। আরেকটা বিষয় যে আমি যদি এখানে চাই এটাকে জাস্ট টেমটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে, একটা অ্যাড্রেস প্রিন্ট করবে, এই যে অ্যাড্রেস প্রিন্ট করছি, এটা কি, আমি নোড 2 ডট নেক্সট কিন্তু নোড 2 বলতে এটা নেক্সটে কিন্তু এটা আছে। তো এই কোডটা, এই নোটটা আছে, হ্যাঁ নোটটা আছে, নোটটা কিন্তু একটা অ্যাড্রেস আছে। তো সেই অ্যাড্রেসটা এখানে প্রিন্ট করতেছে। এই যে নোট টু ডট নেক্সট নোট 3 আসে, নোট 3 যে অ্যাড্রেসটা সেটা এখানে প্রিন্ট করতেছে, ঠিক আছে। এখন যদি আমি এটার এলিমেন্টটা চাই, যেটা আমি লাস্ট বার করলাম, সেটা তখন আমি এলিমেন্টটা করলে তখন আমি 30 পাবো, মানে একটা নোট 30 পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা একটা অ্যাড্রেস, এই নোটটা আছে, নোটের অ্যাড্রেসটা প্রিন্ট করতেছে। যখন আমি ডট এলিমেন্ট দিচ্ছি তখন আমাকে এই এলিমেন্টটা প্রিন্ট করে দিচ্ছে। এই কাজটা এখানে করতেছে। তো এই জিনিসটা কিন্তু বোঝা খুব দরকার, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ম্যানুয়ালি করলাম। আচ্ছা, আমার মেইন লক্ষ্য কিন্তু ম্যানুয়ালি তৈরি করা ছিল না। আহ, আমি জিনিসটাকে এভাবে করতে পারি না, মানে আমার তো অনেক সময় এমন হতে পারে আমার একটা লিস্ট থাকতে পারে, লিস্টের ভিতরে আমার 10 20 30 40 30 পর্যন্ত রাখবো, যদি আমি 30 পর্যন্ত এক্সাম্পল বলেছি, পরে বাড়ায় থাকবো, একই ব্যাপার, কোড সেম ভাবে কাজ করবে। আচ্ছা, লিস্ট থার্ড তিনটা এলিমেন্ট আছে, এই তিনটাকে আমি আমি তো চাইলে লিস্টের এলিমেন্ট এইভাবে অ্যাক্সেস করতে পারি ইজিলি, যে লিস্টের লিস্টের 2 নাম্বার পজিশনে কে আছে, লিস্টের 2 নাম্বার পজিশনে আমি দেখলে 30 পাই যাবো। কিন্তু আমি তো এইভাবে চাচ্ছি না, চাচ্ছি এটাকে লিঙ্ক লিস্টে কনভার্ট করতে। তো আমি কিভাবে করতে পারি, সেজন্য আমাকে এই লিস্টটাকে পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দিব। তারপরে ওটাকে আমি কনভার্ট করব, কনভার্ট করে আমি জিনিসটাকে কাজ করতে হবে। কি হবে সেটা হচ্ছে, আমি একটা ক্লাস তৈরি করে নিই ফার্স্টে। যদি আমি ক্লাস তৈরি করে নিই, ক্লাস লিঙ্ক লিস্ট তৈরি করতে পারি, লিঙ্ক লিস্ট লিঙ্ক লিস্ট তৈরি করলাম। আচ্ছা, লিঙ্ক লিস্ট তৈরি করলাম, এটার আমার হচ্ছে, আমি আচ্ছা কনস্ট্রাক্টরে আমি কাজটা করব, কনস্ট্রাক্টরে আমি এই লিস্টটা পাঠিয়ে দিব। সরি, কি করব, লিস্টটা পাঠিয়ে দিব, লিস্ট, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিব। এখন আমি করব কি, এই লিস্ট এখানে আমি প্যারামিটার হিসেবে পাস করলাম। তো এখন আমি এটাকে, লিস্টটাকে আমি কনভার্ট করব আমাদের লিঙ্ক লিস্টে। তো এতক্ষণ আমি কিন্তু একটা কাজ করছি, সেটা হচ্ছে জাস্ট ম্যানুয়ালি একটা ক্রিয়েট করছি, যে নোট ইকুয়াল টু এত, নোট ইকুয়াল টু এত, এইভাবে ম্যানুয়ালি তৈরি করছি। এখন যেহেতু আমার একটা লিস্ট আছে, আমি এই লিস্টের ভিতরে একটা লুপ চালাবো, তারপর একটা করে এলিমেন্ট নেবো আর ক্রিয়েট করে ফেলবো একটা লিঙ্ক লিস্ট। তখন হচ্ছে কি, তখন আমার এই তিনটা জায়গায় যদি 20টাও থাকে, আমার কিন্তু ম্যানুয়ালি কোনো 20টা লাইন লিখতে হচ্ছে না, এই একটা কোডই আমার কাজ করে দিচ্ছে, ঠিক আছে। তো এইটা আমি করার আগে আমাকে একটা দুইটা জিনিস খুব ভালো মতো জানতে হবে। সেই দুটা জিনিস আমি একটু দেখি। সেটা হচ্ছে, আচ্ছা আমি যখন আহ, এই নোট তৈরি করব, আমায় কিন্তু, যেহেতু এখানে আমার ইন্ডেক্সিং এর কোনো মানে ইয়ে নাই, মানে সুবিধা নাই, যে আমি 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে ওটা আমি আগে থেকে জানি, বা 3 নাম্বারে কি আছে ওটা আমি আগে থেকে জানি, সেটা তো করার কোনো ওয়ে নাই। তো আমার এখানে যখনই কোনো এলিমেন্ট বা কোনো নোডে যাইতে হবে, আমার কিন্তু ফার্স্ট নোড থেকে একটা একটা করে যাইতে হবে। এমন না যে আমি 30 মানে এই নোডটা চাই, তো আমি ডাইরেক্ট এই নোডে আমি অ্যাক্সেস পাই গেলাম, সেটা কিন্তু পসিবল না। আমাকে আসতে হবে আমার হেড নোডকে। হেড নোড হচ্ছে আমার এটা, তখন এই, মানে আমি হেড কি আমি এটা বলতেছি। তো এই ফার্স্ট নোড থেকে আমার ইটারেট করে এই নোডে আসতে হবে, তারপর এই নোড থেকে আমি যেটা কাজ করতে চাই সেই কাজটা করতে পারবো। তো সবসময় আমার ফার্স্টে যে নোডটা আছে সেটাকে, সেটা আমাকে রাখতেই হবে, মানে সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট সেটা জানতে হবে। সেটা না জানতে পারলে আমি অ্যাকচুয়ালি বাকি লিস্টে আর ইটারেট করতে পারবো না। কারণ বুঝে যাচ্ছে আমি এখানে আসতে চাইলে আমাকে এইটা ক্রস করে আসতে হবে। তো সেজন্য আমি একটা একটা নোড মানে হেড রাখতে চাই। হেড বলতে আমি বুঝাচ্ছি যে যেটা আর কি আমার মানে হেড, মানে যেটা হচ্ছে আমার স্টার্টিং, হচ্ছে আমার নোডের যে স্টার্টিং সেটা বোঝাচ্ছে। তো আমি হেডকে এইচ দিয়ে লিখতেছি সুবিধার জন্য, হ্যাঁ। তো এই হেড যখনই আমি ফার্স্ট নোড ক্রিয়েট করব, সেটাকে আমি হেড বলে দিব। এবং পরবর্তী সময় প্রোগ্রামে আর কোনো জায়গায় আমি হেডকে চেঞ্জ করবো না, কারণ আমাকে যখনই কোনো কিছু ম্যানিপুলেশন করতে হবে আমার এই হেড থেকে শুরু করতে হবে। তো এই হেডটা আমি চেঞ্জ করবো না। তো এটা আমি যখন প্রথম নোড ক্রিয়েট হবে সেটাকে আমি হেডে অ্যাসাইন করে দেবো। আমি তখন বুঝতে পারবো যে আমার এখান থেকে হেড শুরু হচ্ছে, পরবর্তীতে আমি এটা ইটারেট করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমার হেড তৈরি করলাম, কিন্তু বাকি নোটগুলো আমার একটার পর একটা কিভাবে আমি মানে একটার পর একটা মানে লিঙ্ক তৈরি করবো, সেটার জন্য তো আমার আরেকটা কিছু রাখতে হবে, ঠিক না। তো সেটাকে আমি আরেকটা রাখি, সেটাকে আমি কারেন্ট বলতে পারি, কারেন্ট, কারেন্ট দিয়ে। তো এটাকে কেউ টেলও বলতে পারে। এটার মেইন কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এখন আমার লাস্টে কি নোটটা আছে, মানে কোন লোডটা, কোন নোডে আমি আছি সেই নোটটাকে পয়েন্ট করবে। যেমন প্রথম যখন জাস্ট এই নোটটা ক্রিয়েট হয়েছে, এই দুটা নোট ক্রিয়েটই হয়নি, তখন কিন্তু আমার হেড এটাকে, মানে আমি অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লেখা না লিখে এইভাবে এইভাবে করতে পারতাম। আচ্ছা, এটা হচ্ছে হেড, ঠিক আছে। আর এটার কারেন্ট হচ্ছে এইটাকে।
পয়েন্ট করতেছে, কারণ আমার এখনো এই দুটা নোট ক্রিয়েটই হয়নি। আমি ধরে নিচ্ছি আমার জাস্ট এই নোটটা ক্রিয়েট হয়েছে, এটাই হেড, এটাই আমার কারেন্ট। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আমি আরেকটা নোট ক্রিয়েট করলাম, তারপরে আমাকে ফার্স্ট কাজ করতে হবে ক্রিয়েট করার পর এটার সাথে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করে দেওয়ার পর আমাকে আরেকটা কাজ করতে হবে, হেড তো আমার চেঞ্জ করা দরকার, কারণ এই কারেন্টটা আমার এটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, কারেন্ট আমার চলে আসবে এইটা, এইটা হবে তখন কারেন্ট নোড। ঠিক আছে, তো আবার সেম ভাবে আমি এমন করতে পারি, আরেকটা নোড ক্রিয়েট করছি, সেই নোডের কিন্তু আমি আহ, সেই নোডের কিন্তু আমি আবার লিঙ্কটা ক্রিয়েট করে দিলাম। শেষ, লিঙ্ক ক্রিয়েট করে দেওয়ার পর আমার মেইন কাজ কি, এই কারেন্ট আর এখানে থাকবে না, কারেন্টটা তখন আবার হয়ে যাবে এটা। কিন্তু একটা দেখার বিষয়, আমার হেড কিন্তু ফার্স্টে আমি যে তৈরি করছি, হেড আমার কিন্তু হেড এই পজিশনেই থেকে যাচ্ছে, কারেন্ট লাস্ট যে নোড হচ্ছে সেই নোডে চলে যাচ্ছে। তো এইভাবে জিনিসটা, আহ, এটাকে কেউ টেইল হিসাবেও বলতে পারে, হেড একটা একটা টেইল। আমি এখানে কারেন্ট ইউজ করছি, আর কারেন্টের সি দিয়ে আমি বুঝাচ্ছি এত বড় না লিখে। তো জিনিসটা এইভাবে কাজ করে। তো হেড আর কারেন্টের ব্যাপারটা যেহেতু আমরা বুঝতে পারছি, আমি এই হেড আর কারেন্টে এইখানে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে সেলফ ডট হেড কি করতেছি, নান করে দিচ্ছি। ঠিক আছে, নান করে দেওয়ার পর আমি আরেকটা কি করছি, সেলফ দরকার নেই, আমি জাস্ট কারেন্ট, কারেন্ট নামে একটা নোট রাখছি, সেটাও না। এখন আমাকে বলতে হবে যে আমি নান কেন এটা রাখছি। তো নান রাখার একটা কারণ হচ্ছে, আমার তো কোনো একটা নোট বলতে হবে এটা আমার ফার্স্ট নোট, বা এটা আমার কারেন্ট নোট, এইভাবে জিনিসটা বলতে হবে। কিন্তু এখন পর্যন্ত তো আমি কোনো নোট ক্রিয়েট করিনি, আমি এটা জাস্ট খালি কনস্ট্রাক্টরের ভিতর ডিফল্ট ভাবে এটা আমি করে দিলাম, আচ্ছা কিছু নাই, এটা আছে, কিন্তু এটা প্রথমে নান অবস্থায় আছে। কিন্তু এখন আমার মেইন কাজ হবে ক্রিয়েট করা। তো আমি ক্রিয়েট করবো কি হবে, আমার তো লিস্টটা আছে, লিস্টে আমি কি করবো, লুপ চালাবো, ইন লিস্ট। ঠিক আছে, লিস্ট লুপ চালাবো, তখন আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমার যে গোটা লিস্টটা আছে, লিস্টটাতে কিন্তু আমার খুবই আচ্ছা, আমি আগে দেখি লিস্টটা ইটারেট করতেছি, প্রত্যেকটা এলিমেন্ট নিচ্ছে, প্রথমে 10 নিচ্ছে, তারপর 20 নিবে, তারপর 30 নিবে, এইভাবে আর কি যাবে। যখন 10 আসবে, 20 আসবে, 30 আসবে, প্রত্যেকবারই আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে একটা টেপের ভিতরে আমি নোট তৈরি করি। নোট, নোডের ভিতর কি থাকবে, এলিমেন্টটা থাকবে। হ্যাঁ, এলিমেন্টটা থাকলো, এলিমেন্টটা থাকলে কি হচ্ছে, এই এলিমেন্টটাতে একটা নোড তৈরি হয়ে গেল। এই যে জাস্ট খালি এখানে এলিমেন্টে নোড তৈরি হয়ে গেল, পর নান থাকছে নেক্সট নোড, কারণ প্রথমে আমি জানি না আমি কাকে চেঞ্জ করবো, পরে আমি এটা মানে কাকে পয়েন্ট করবো, পরে এটা আমি চেঞ্জ করবো। ঠিক আছে, তৈরি করলাম। এখন আমার দুইটা বিষয়, এখন আমার যখন এটা জাস্ট প্রথমটা থাকবে, প্রথমটা থাকলে কি হয়, প্রথমটা থাকলে আমি আমি যে জিনিসটা বললাম, প্রথমটা থাকলে আমার হেড এটা, কারেন্ট এইটা। ঠিক আছে, তো এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আমাকে আরেকটা কেস আমার আসে, সেটা হচ্ছে প্রথমটা না হয় বাকিগুলো, তখন কি হবে, তখন কিন্তু আমার হেড চেঞ্জ হচ্ছে না, তখন জাস্ট খালি কারেন্ট চেঞ্জ হচ্ছে আর লিঙ্কেজটা ক্রিয়েট হচ্ছে। যেমন আমি এটা আরেকবার দেখাই, আমার যখন প্রথমবার আছে তখন আমার হেড, প্রথম নোট যখন তৈরি হচ্ছে তখন আমার এটাই হেড, এটাই কারেন্ট। ঠিক আছে, বাকি যখন নোটগুলো ক্রিয়েট হচ্ছে তখন আমার কি হচ্ছে, হেড আর চেঞ্জ হচ্ছে না, প্রথমে লিঙ্ক তৈরি হচ্ছে, তারপরে কারেন্টটা এই ঘরটা চলে আসছে। সেম ভাবে লিঙ্ক তৈরি হচ্ছে, এই নোটটা যখন ক্রিয়েট হইলো, সরি এই নোটটা, এই নোটটা, তখন কিন্তু কারেন্ট, এটা লিঙ্ক তৈরি হলো, তৈরি হওয়ার পর কারেন্ট কিন্তু এই ঘরে চলে আসছে। ঠিক আছে, তো এই কাজটা কিন্তু এখানে আমি করতে হবে। তো আমাকে দুইটা কেস আমার থাকতেছে, একটা হচ্ছে আহ প্রথমটার জন্য, আরেকটা হচ্ছে বাকিগুলোর জন্য। ঠিক আছে, তো যদি আমি এটা তৈরি করছি, এখন আমি কিভাবে বুঝবো আমি প্রথমটা আছে কিনা, আমার হেডটাকে অ্যাসাইন করে দিতে হবে কিনা। ইফ, আচ্ছা ইফ যদি আমার এমন হয় ব্যাপারটা, লিস্ট, আচ্ছা লিস্ট হচ্ছে আমার ইজ নট, সরি লিস্ট হচ্ছে ইজ, সরি আমি লিস্ট হচ্ছে আমি সেলফ ডট হেড, সেলফ ডট হেড ইজ নান। যদি এটা নান হয় তাহলে আমি কি বুঝতে পারতেছি, সেলফ ডট হেড যখন নান, তার মানে কি, আমি প্রথমে সেলফ ডট হেড কে নান বলছি, আমার জাস্ট এই লুপে ঢুকছে, ফার্স্ট এলিমেন্টটা দিয়ে এই নোডটা ক্রিয়েট করছে, এখন এটা নান অবস্থায় আছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে জাস্ট আমি ফার্স্ট নোডটা ক্রিয়েট করছি, তার মানে এখন হেডটা নান আছে। তো ফার্স্ট কাজ আমার কি হবে, আমি বলে দিব যে আমার সেলফ ডট হেড, এটাই হলো আমার হেড, এই 10 যেটা তৈরি করছি এটা আমার হেড। ঠিক আছে, আবার আমি আরেকটা বলছি কি, এটাই ফার্স্টে কিন্তু যখন 10 তৈরি হবে, এই নোটটা তৈরি হবে, তখন কিন্তু এটাই আমার হেড, এটাই আমার কারেন্ট। ঠিক আছে, তো এই কাজটা যদি আমি দেখি, এখন আমি তাহলে কারেন্টকে কি দিব, আমার কারেন্টটা হচ্ছে এইটা, এটা কিন্তু আমার গেল। ধরেন এখানে প্রথম 10 আছে, 10 আছে, 10 দিয়ে যখন আমি যে নোটটা ক্রিয়েট করলাম, 10 দিয়ে কিন্তু আমি 10 এলিমেন্ট, এই ভ্যালুটা দিয়ে আমি একটা নোট ক্রিয়েট করছি যেটার এলিমেন্ট হচ্ছে 10। তো এটার নেক্সট অ্যাড্রেসের ব্যাপারও আছে। তো এখন আমার টেম্পের ভিতরে 10 দিয়ে যেটা নোট তৈরি হয়েছে সেটা আছে, এবং এটা হচ্ছে
হেড আমি বলেছি এটা, কারেন্টও এটা, ঠিক আছে? এটা জাস্ট প্রথমবারের ক্ষেত্রে। পরের বার এটা কেন কাজ করবে না? কারণ আমার হেড তো অলরেডি সেলফ ডট হেড এর ভিতরে আমি টেম্পকে অ্যাসাইন করে দিচ্ছি, আর এটা নান তো থাকতেছে না। তো পরের বার এটা এই লুপে আর ঢুকবে না। পরের গুলো মানে 20, 30 এগুলোর জন্য কিন্তু আমাকে আবার চলে আসতে হবে নিচে এলস ব্লকে। এলস ব্লকে আমি কি কাজ করবো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এলস ব্লকে আমার দুইটা কাজ করতে হবে, আমি তো যেটা আগেই বলছি। আমি দুইটা কাজ কি করতে হবে সেই জিনিসটা আবার আগে দেখি, যে আমি কোডটার মানে আমি কোডটাকে যে আরেকবার করে দেখি খুব ইজিলি করার জন্য। আমার ফার্স্টে একটা নোড ক্রিয়েট করলাম, যে নোডের এলিমেন্ট হচ্ছে 10, ঠিক আছে? তৈরি করছি। আমি বলে দিচ্ছি এটাই আমার হেড, এটাই আমার কারেন্ট, এটাই আমার কারেন্ট। আমি গোটা নোডটাই আমার কারেন্টটা বলে দিচ্ছি। এখন আমি কি করব? আরেকটা নোড তৈরি আর পরের পরের লুপে আরেকটা নোড তৈরি হয়েছে, একটা নোড তৈরি হয়েছে। এখন আমার এই নোটে 20 এলিমেন্ট আছে। এখন আমার এই নোটে দুইটা কাজ করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এটা লিঙ্কেজ তৈরি করা। সেটা আমি কিভাবে করব? আমার কিন্তু কারেন্ট এখন কি আছে, কারেন্টে কিন্তু আমার এই নোডটা আছে, ঠিক আছে? কারেন্ট ডট নেক্সট বলতে আমি কি বুঝাচ্ছি, এই জায়গাটার কথা বুঝাচ্ছি। তাহলে কারেন্ট ডট নেক্সট আমি কি করব, যে টেম্পোরারি যে নোডটা ক্রিয়েট হলো সেটা অ্যাসাইন করে দেব। দেখেন কারেন্ট ডট নেক্সট ইকুয়াল টু টেম্প, এই লাইনটা যে আমি এখানে করি, এই লাইনটা যেখানে আমি করি কারেন্ট ডট নেক্সট ইকুয়াল টু টেম্প, এটা দিয়ে কিন্তু আমি লিঙ্কের কাজটা করে ফেললাম। কেমন করে লিঙ্কের কাজটা করলাম? কারেন্ট হচ্ছে এটা, এই নোডটাকে কারেন্ট এখন পয়েন্ট করতেছে, এটা ডট নেক্সট বলতে এটা বুঝাচ্ছে, এটাতে আমি অ্যাসাইন করে দিলাম এইটার যে অ্যাড্রেসটা আছে টেম্প, এটা অ্যাড্রেসটা এখানে আমি তৈরি করে দিলাম। তো এখন কিন্তু আমার এই লিঙ্কটা তৈরি হয়ে গেল। এই এই নোডটা এখন এই নোডকে, এটা নেক্সট অ্যাড্রেসটা এখন এই হচ্ছে এই অ্যাড্রেস, এই নোডের অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে, এই লিঙ্কটা তৈরি করি। এখন আমার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এই কারেন্টকে এখন তো আমি সরাইতে হবে, হেড তো আমার ফিক্স থাকেই গেছে, এখন এই কারেন্টকে আমার এখানে যা সরাইতে হবে, আমার কারেন্ট কিন্তু আপনি এটাকে বানাইতে হবে, এটাকে বানাইতে হবে। এখন কিভাবে এটাকে বানাবো? আমার তো এটা টেম্পটা, তো এখন আমি এটাকে সুন্দর মতো বলতে পারি না, এখন আমার কারেন্ট চেঞ্জ হয়ে গেল, কারেন্ট চেঞ্জ হয়ে যায়, হয়ে গেল টেম্পে, টেম্প। তো এটার মাধ্যমে আমি কি কাজটা করে ফেললাম, এটার মাধ্যমে আমি করে ফেললাম যে কারেন্টটাকেও চেঞ্জ করে ফেললাম। তো এই দুটা লাইন তৈরি হয়ে গেল। তো এখন আমি যে আবার থার্ড নম্বর তৈরি হয় ওই সেম, এখন সেম কাজই হবে, থার্ড যখন তৈরি হবে, তো এখানে হচ্ছে 30, যখন 30 আছে প্রথমে আমাকে লিঙ্ক তৈরি করতে হবে। তো কারেন্ট ডট নেক্সট, এই যে কারেন্ট এই নোডটাকে পয়েন্ট করতেছে, ডট নেক্সট এই জায়গাটা এ পয়েন্ট করবে টেম্পকে, ফার্স্ট লাইন আমার লিঙ্ক তৈরি হয়ে গেল। লিঙ্ক তৈরি হয়ে যাওয়ার পর এখন আমার আরেকটা কাজ কি, কারেন্ট তো এখন এটাকে চেঞ্জ করতে হবে, কারেন্ট তো আর এটা থাকবে না, কারেন্ট হয়ে যাবে এখন এইটা, এটা কেমন, এটা কোন লাইন দ্বারা হলো, যে কারেন্ট ইকুয়াল টু টেম্প, চেঞ্জ হয়ে গেল। এইভাবে আমার যদি এখন আরো মাল্টিপল মাল্টিপল আরো আমার ইয়ে থাকে, ভ্যালু থাকে, মানে এলিমেন্ট থাকে, তো সেম থিং গোজ ফর আদার্স, মানে একদম একইভাবে কাজটা করবে। তো এইভাবে জিনিসটা কাজ করবে। আর এখানে একটা দেখার বিষয়, যেহেতু আমার এই তিনটা এলিমেন্ট আছে, এটার এটার এই নেক্সট নোডটা এটাকে এই নোডটাকে পয়েন্ট করতেছে, এটার নেক্সট নোড, নেক্সট নেক্সট নোড তো না, নেক্সট যেই ইয়েটা আছে নেক্সটটা পয়েন্ট করতেছে এই নোডটাকে। তো এখন এটার পরে কিন্তু আর কোনো নোড ক্রিয়েট করিনি, তো এখানে কিন্তু বাই ডিফল্ট নান হয়ে থাকবে। তো এই জিনিসটা জানা দরকার, কারণ আমরা যখন ইটারেট করবো তখন কিন্তু আমার চেক করতে হবে, নান যতক্ষণ না পাই ততক্ষণ আমাকে ইটারেট করতে হবে, কারণ আমার তো একটা ব্রেক মানে লুপ ব্রেক করার জন্য একটা কন্ডিশন লাগবে, ঠিক আছে? তো এই কাজটা আমি যে কাজটা করলাম, কোড দিয়ে আমি বুঝাই দিলাম কোন লাইনটা অ্যাকচুয়ালি কোন কাজ করতেছে, ঠিক আছে? এটা তৈরি করার পর এখন তাহলে তো আমার, হ্যাঁ আমার তো নোট নোট আমি যেটা তৈরি করতে চাইছি সেটা তৈরি করে ফেলছি। এখন আমি এখানে যত খুশি ইচ্ছা মতো নাম্বার অ্যাড করি, তো সমস্যা নেই, এটা তৈরি হয়ে গেল। তো আমি একটা লিস্ট পাস করে একটা ইয়ে তৈরি করে ফেলতে পারলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে কিনা সেটা আমার দেখতে হবে। সেটা দেখার জন্য আমি কি করতে পারি, আমি এই ক্লাসটা তৈরি করছি, ক্লাসে একটা অবজেক্ট তৈরি করি, লিঙ্ক লিস্ট ইকুয়াল টু লিঙ্ক লিস্ট ইকুয়াল টু লিঙ্ক লিস্ট। আমি তো এলআইটা নিছি, এটাকে আমি পাস করে দিলাম। পাস করে দেওয়ার সাথে সাথে আমার মেইন কাজটা, এখানে যে কনস্ট্রাক্টর যেই লিঙ্ক লিস্ট তৈরি করার কাজটা সেটা কমপ্লিট করে ফেললো। এখন আমার তো জানি, আমি আমি প্রথমেই বললাম যে আমাকে হেড জানতে হবে। এখানে আমি সেলফ ডট হেড প্রথমে নান করছি, পরে সেলফ ডট হেডকে অবশ্যই আমি চেঞ্জ করে আহ, যে ফার্স্ট যেটা আমার নোট তৈরি হয়েছে সেই নোটটাকে আমি এখানে অ্যাসাইন করে দিছি। তো আমি এই হেড সেলফ ডট হেড এখান থেকে নিতেই পারি। তো আমি এখানে হেডটাকে নিই, হেড হচ্ছে আহ, কি লিঙ্ক লিস্ট ডট যে হেড আছে সেই হেডটা। তো আমি এখন হেডও পাই গেছি। এখন চাইলে আমি যে কোনো ধরনের ম্যানিপুলেশন করতে পারি, যেহেতু আমি হেড জানি। আমি হেড জানলে আমি বাকি লিঙ্ক লিস্টটা
ইটারেট করতে পারবো, ইটারেট করে আমার যে ম্যানিপুলেশন করা দরকার সেটা করতে পারবো। আচ্ছা, এখানে তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমি কিভাবে ইটারেট করবো সেই জিনিসটা একটু দেখতে পারি। আহ কিভাবে ইটারেট করা যেতে পারে? ইটারেটের কাজটা আমি আহ আচ্ছা, এটা আমি এটার ভিতরে একটা ফাংশন মেথড তৈরি করতে পারি। আচ্ছা, মেথড তৈরি করার দরকার নেই। আমি বাহির থেকে এখান থেকে ট্রাই করে দেখি, যেহেতু আমার কাছে হেড আছে এখন। তো আমি হেড থেকে জাস্ট এটা মানে ইটারেট করার চেষ্টা করি এবং প্রিন্ট করবো প্রত্যেকটা ভ্যালু। মানে আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে লিঙ্ক লিস্টটা তৈরি করছি, এর যে এলিমেন্ট গুলো আছে এলিমেন্ট গুলো আমি প্রিন্ট করবো। তো এটা যখন আমাকে ইটারেট করে যেতে লাগবে, সেই কাজটি আমি করবো। হুম। তো কিভাবে করব? তো আমি জানি আমি হেড আছে, আমি চাচ্ছি না হেডটা চেঞ্জ করতে। আমি ফার্দার কারণ আমার নিচে আরো কাজ থাকতে পারে এই সেই হেডটা। তো আমি ফার্স্টে এক কাজ করি, টেম্পের ভিতরে হেড রেখে দিই। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, অ্যাকচুয়ালি আমার হেডে কিছু আছে কিনা সেটা চেক করতে। মানে এমন হতে পারে আমার হেডটা না, তার মানে কি আমার কোনো লিঙ্ক লিস্ট নাই। মানে এমন এমন অনেক সময় হইতে পারে কোন একটা ফাংশনে বা কোন একটা কেসে এমন হইতে পারে যে আমার ইউজার যে আমার হেড পাঠাচ্ছে অ্যাকচুয়ালি সেই হেডটা না, তার মানে আমার কোনো লিঙ্ক লিস্টে নাই। তো সেটা আমি আগে চেক করে নিই। ইফ হেড ইফ হেড ইজ নট, যদি এটা নাই হয়, তখন একমাত্র আমি ইটারেশনে কাজ করবো, ঠিক আছে? তাছাড়া তো দরকার নেই। তো তখন আমি কি করব? চেম্পের ভিতরে আমি হেডকে রাখতে দিলাম ফার্স্ট। এই কাজটা করবো। এই কাজটা করার পর আমি কি করবো? একটা লুপ চালাবো। হোয়াইল লুপ কতক্ষণ চলবে? আমি বুঝাচ্ছি কিভাবে করবে। আহ আচ্ছা, আচ্ছা, ইজ নট না। আচ্ছা, এটা টেম্প যতক্ষণ না নান পায় ততক্ষণ এই টেম্প এই 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 লুপটা চলতে থাকবে। এবং প্রত্যেকবার আমি কি করব? প্রিন্ট, এই যে টেম্প আছে, সরি টেম্প আছে, এটার এলিমেন্টে প্রিন্ট করব। করলাম। করার পর আমি কি করব? টেম্প যে আছে এটাকে করে দেবো, কারণ আমার তো লুপ অ্যাকশন ব্রেক করতে হবে। টেম্প ডট নেক্সট। এটা যদি আমি করি তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি প্রিন্টটা এটা রান করবে। আমি এটা বোঝানোর আগে আমি যদি রানটা করে দেখি, এই যে 10, 20, 30, এখন আমি চাই এটাকে চাইলে অনেকগুলো আরো নতুন অ্যাড করতে পারি, তো সেম ভাবেই কাজ করবে। তো আমার এটা একটা ভালো দিক হচ্ছে, আমার এখানে লিস্ট আমি চেঞ্জ করতে পারি অনেক ইচ্ছা মতো, কিন্তু আমার অ্যাকচুয়ালি কোডে কোনো চেঞ্জ আসবে না। তো এটা আমি কিন্তু স্কেলেবল একটা কোড। তো যাই হোক, আমি ফার্স্টে এখানে কি কাজ করতে সেটা আমি দেখি। হেডকে যখন আমি টেম্পের ভিতর দিয়ে দিছি, আমার হেডটা টেম্পের ভিতরে আছে। এখন আমাকে এটা ইটারেট করবে যতক্ষণ না পর্যন্ত নান পায়। হ্যাঁ, কখন নান পাবে সেই কেসটা আমাকে দেবে। যতক্ষণ না নান নান পায় ততক্ষণ তো আমার টেম্প একবার একবার করে তার নেক্সট নোডে যাবে, নেক্সট নোডে যাবে, নেক্সট নোডে যাবে, এবং তার এলিমেন্টটা প্রিন্ট করবে যতক্ষণ এটা ট্রু হবে। এর কখন ফলস হবে, মানে কখন ট্রু হবে না, আর টেম্প নান হয়ে যাবে, সেটা আমি দেখি। সেটা হচ্ছে আমি টেম্প, আচ্ছা প্রথমে যখন আমার এখানে আসবে, টেম্পকে প্রিন্ট করবে, করে এটা নেক্সট নোটে যাবে, যে এই অ্যাড্রেসটা পাবে। এই অ্যাড্রেসটা যখন পাবে তখন এটাকে প্রিন্ট করবে, আবার এই অ্যাড্রেস থেকে এটাতে পাবে, ঠিক আছে? এই নোট থেকে পাবে। এই নোটটাকে যখন পাইলো, এখন আবার 30 কে প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পর টেম্প ডট নেক্সট, এখন দেখেন এখন আমার টেম্প বলতে এই টেম্প বলতে কিন্তু আমি অ্যাকচুয়ালি ধরেন আমি আসি এই ফুল এই নোডে আসি, ঠিক আছে? তো এই লাইনটা এই নোডে আছি। তো এখন আমার এখানে টেম্প হচ্ছে, এখন আমার সরি টেম্প হচ্ছে টেম্প ডট এলিমেন্ট প্রিন্ট করলাম। টেম্প ডট এলিমেন্ট প্রিন্ট করার মানে হচ্ছে এই টেম্পের এলিমেন্টটাকে প্রিন্ট করি, 30 প্রিন্ট হলো, ঠিক আছে? 30 প্রিন্ট হওয়ার পর আমি পরের লাইনে কি করছি দেখেন, টেম্প ইকুয়াল টু টেম্প ডট নেক্সট। এখন টেম্প ডট এলিমেন্ট হচ্ছে এটা, টেম্প ডট নেক্সট হচ্ছে এটা। আর এখানে কিন্তু বাই ডিফল্ট আমি বললাম নান সেভ করা আছে, যেহেতু আমার পরবর্তীতে কোনো নোট নাই, তো নান আছে সেভ করা। তো এখন আমার এখানে কি হচ্ছে তাহলে, টেম্প ডট নেক্সট আছে নান, টেম্পের ভিতর চলে গেল নান। তো এটা এটা ক্রস করে যখন আবার এই লুপে ঢুকবে তখন কি হচ্ছে, টেম্প ইজ নট নান। অ্যাকচুয়ালি এটা তখন ট্রু, এটা ট্রু হচ্ছে না, কারণ টেম্পের ভ্যালু এখন মানে টেম্প বলতে এখন আমি নানকে বোঝাচ্ছি। টেম্প এখন এটা ট্রু হচ্ছে না, তখন এটা থেকে আমার ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে যায় আমার, তার আগে তো বাকি প্রিন্টের কাজ আমি করে ফেলছি। আমার লুপ ব্রেক হয়ে আমার সব কাজ শেষ। তো এটাই আমি এখানে করছি, রান করছি 10, 20, 30। তো এটা আমি তো বললাম ইচ্ছা মতো আপনি ভ্যালু অ্যাসাইন করতে পারেন ইচ্ছা মতো। ইভেন এটা ইন্টিজার হতে হবে তাও না, এইভাবে বিভিন্ন ভাবে কাজ করা যেতে পারে। এই যে প্রিন্ট করছি। তো এটা একটা মানে বেসিক হচ্ছে আমি কিভাবে লিঙ্ক লিস্ট তৈরি করব এবং কিভাবে লিঙ্ক লিস্টের যে ইটারেশনটা আছে সেই ইটারেশনটা করব, এটাই তো মেইন কনসেপ্ট। কারণ এটা কনসেপ্ট জানা থাকলে হয়তো বা পরবর্তীতে আমি কোনো একটা নোট এমন এমন হতে পারে আমি এখান থেকে একটা নোট নতুন অ্যাড অ্যাড করবো, বা নতুন একটা এই নোটটাকে ডিলিটই করে দিব, বা নতুন একটা অ্যাড এখানে আনে দিব।
এইরকম অনেক কাজ করতেই পারি। তো সেই কাজগুলো যখন করব, সেগুলোর জন্য কিন্তু এই বেসিক কনসেপ্টটাই লাগবে। হ্যাঁ? আর এই কনসেপ্টটা জানা থাকলে হয়তোবা এমনিও পারা যাবে। তো তারপর আমি চেষ্টা করব নেক্সট টিউটোরিয়ালে অ্যা কোন একটা নোট এড করা বা কোন একটা নোট ডিলিট করা, সেই জিনিসটাকে মানে একটু আলোচনা করার। বাট তার আগে আমি যেহেতু এটা পাইথনে করছি, তো পাইথন যদি জাভা এই কোডটা করা যায় তো সেম জাভায়ও আ যেহেতু এটা মানে খালি জাস্ট ইমপ্লিমেন্ট এর বিষয়। তো এখানেও আমি সেম ভাবে নোট আমি নেক্সট ডে আমি জাস্ট নোট ক্লাসটা তৈরি করছি। যারা জাভা পারেন বুঝতে পারবেন যে এলিমেন্ট তৈরি করছি এবং পরবর্তীতে আমি করছি ক্রিয়েট লিস্ট। এখানে আমি ওখানে কনস্ট্রাক্টরে করছি। এখানে যে এই ফাংশনে মেথডে করছি। আ এই জাস্ট খালি এখানে ওই সেম কাজটা এখানে হইছে। আ নোটটা ক্রিয়েট হইছে। প্রত্যেকটা এলিমেন্ট যেটা আমি এখান থেকে পাস করছি, যে অ্যারেটা আমি পাস করছি। পাস করার পর এই ফুলটা এখানে রান করছে। করার পর আমার লিঙ্ক লিস্ট তৈরি করছে। তৈরি করার পর আমি এখান থেকে জিনিসটাকে ইটারেট করছি। এখান থেকে আমি জিনিসটাকে ইটারেট করছি। আ যে একটা করে এলিমেন্ট আমার প্রিন্ট করবে। তো সেম এইখানে আমি রান করি। রান করলে আমি সেমই আউটপুট পাওয়ার কথা, সেমই আউটপুট পাবো। এই যে এখানে আমি কি সেট করি যে আমি 10, 20, 30, 40, 50 যেহেতু দিছি, তো এখানে আমি পাবো 10, 20, 30, 40, 50, তো পাই গেছি। তো এইভাবে এইটা হলো জাভা কোড। তো এখানে কোড তো ম্যাটার করতেছে না, কনসেপ্টটা বুঝলে যেকোনো ভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। তো আমি নেক্সট টিউটোরিয়ালে চেষ্টা করব যে কোনো একটা নোট এড করা বা কোনো একটা নোট ডিলিট করা কিভাবে যেতে পারে। তো সেই জিনিসগুলো একটু দেখানোর, এবং তাছাড়া এই যে ধরনের এই অন্য কোনো ধরনের ম্যানিপুলেশন যদি করতে হয় সেটা তো বেসিক কনসেপ্ট জানলে আমরা এমনি পারব। তো আজকের মতো এইটুকুই। আচ্ছা, আম আ আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।